বিশ্বের এমন একটি দেশ রয়েছে যেখানে কোনো গরিব মানুষ নেই, সবাই মিলিনিয়ার। কোটি কোটি টাকার সম্পদ আছে যাদের। আয়তনের দিক থেকে ভ্যাটিকান সিটির পরে মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এদেশের প্রতি ৩ জনের মধ্যে একজনই কোটিপতি। মাত্র ২.০৮ বর্গ কিলোমিটার আয়তনের দেশটির জনসংখ্যা ৩৯,০৫০ জন। এই দেশের সরকারি ভাষা ফরাসি। এখানকার মুদ্রার নাম ইউরো। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতি হলেও জিডিপির দিক থেকে এটি বিশ্বের অনেক দেশ থেকে পিছিয়ে। এক্ষেত্রে মোনাকো রয়েছে ১ নম্বরে, যা মানচিত্রে খুঁজে পাওয়া সহজ কাজ নয়। ভূমধ্যসাগরে ইতালি ও ফ্রান্সের সীমান্তের মাঝে অবস্থিত এ দেশটি আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এ দেশের জনসংখ্যার প্রায় ১/৩ কোটিপতি। এদেশের মাথাপিছু জিডিপি বিশ্বের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এখানকার প্রতিটি মানুষের মাথাপিছু আয় ২০২২ সালের হিসাব অনুযায়ী $২,৪০,৮৬২। বাংলাদেশি মুদ্রায় যা ২,৬৩,২৮,৯৬২ টাকা। ভ্যাটিকান সিটির পরে মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এদেশের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। এছাড়া এটি তার ব্যাংকিং শিল্পের জন্যও বিখ্যাত। মজার ব্যাপার হলো এদেশে কোনো আয়কর নেই। এছাড়া ব্যক্তি ও কোম্পানির উপর অন্যান্য করও বেশ কম। আর এ কারণেই মোনাকো ধনী ব্যক্তিদের প্রিয় গন্তব্য হিসেবে বিবেচিত হয়। ছোট্ট এই দেশটি আর্থিক এবং বীমা কোম্পানিতে পরিপূর্ণ এবং তারা দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে। মোনাকোর জিডিপির 10% পাইকারি বাণিজ্য, নির্মাণ খাত 9.1% এবং রিয়েল এস্টেট কার্যক্রম 7.8%। মোনাকোতে রিয়েল এস্টেটের দাম সবচেয়ে বেশি। বাড়ি কিনতেই এখানে সবচেয়ে বেশি খরচ করতে হয়। মোনাকোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ক্যাসিনো সংস্কৃতি। এটি উপভোগ করতে সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসেন। বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তির আবাসস্থলও মোনাকো। এর মধ্যে রয়েছে ফর্মুলা 1 রেসার লুই হ্যামিল্টন, টেনিস তারকা নোভাক জোকোভিচ এবং ব্রিটিশ রিটেল টাইকুন স্যার ফিলিপ গ্রিন। এখানে অনেক হলিউড সিনেমার শুটিংও হয়েছে। তানজিনা ইসলাম, জেপি নিউজ।